দর্শক, এটা খুবই রহস্যজনক। পুরো রাজনীতি এখন রহস্যের ধাঁধায় আটকে আছে। এই রহস্যের জট বিএনপি, জামাত, এনসিপি কেউ খুলতে পারবে না। এটা শুধু ইউনূস জানেন, আলী রিয়াজ জানেন, সব উপদেষ্টারাও জানেন না। এবং বাংলাদেশ নিয়ে যে খেলা শুরু হয়েছে, যে অনিশ্চিত খেলা, গৌরবময় অনিশ্চয়তার যে খেলা চলছে, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের পর একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থান, এটা এই 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 খেলার গ্রাউন্ড শুধু বাংলাদেশ না, এর ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে খেলা হচ্ছে। যুক্তরাষ্ট্র জড়িত, যুক্তরাষ্ট্রের প্রজেক্ট এখানে চলছে। বাংলাদেশের যেমন ইউনূস এমনিতেই আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করেন এবং আন্তর্জাতিক কমিউনিটির সাথে এনগেজড হয়ে যে কোনো ডোমেস্টিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। মানে ইউনূসের চিন্তা ভাবনাই হচ্ছে অনেকটা কসমোপলিটান টাইপের। ডু ইউ নো হোয়াট ইজ কসমোপলিটান? কসমোপলিটান মানে হচ্ছে যিনি বিশ্ব নাগরিক। মানে আপনি বাংলাদেশটাকে বাংলাদেশ হিসেবে কল্পনা করবেন না, বাংলাদেশটাকে আপনি বিশ্ব ব্যবস্থা হিসেবে কল্পনা করবেন, যেটা বিশ্বের একটা পার্ট। আমি তো বাংলাদেশ নিয়ে ভাববো কেন, আমি সারা পৃথিবী নিয়ে ভাববো, পৃথিবীর একটা পার্ট হিসেবে বাংলাদেশকে ভাববো। এটা গ্লোবালাইজেশনের ফলে এটা হয়েছে, বা কসমোপলিটানিজম ইজ অলসো রিলেটেড টু গ্লোবালাইজেশন। তো এখানে ইউনূস অনেকটা এরকম, যে কোনো কিছু, যে বাংলাদেশে এইটা হলে তখন ইন্টারন্যাশনাল রিয়াকশন কি হবে, বা অমুক কি করবে, এই ধরনের। আবার এই ভাষণেও কিন্তু বিদেশি বিনিয়োগ টিনিয়োগের কথা বলেছেন। ইউনূস অনেকটা কসমোপলিটান পার্সোনালিটি। তো সেই জায়গায় যুক্তরাষ্ট্রের খেলা আমরা সাদা চোখে দেখি না, আমরা দেখবো না, কিন্তু বিভিন্নভাবে বোঝা যাবে। এবং ইউনূস যা করেন, শুধু কি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন না, এখানে ইউনূসের যে আন্তর্জাতিক বন্ধু আছে তাদের সাথেও আলাপ আলোচনা করেন বা করবেন। আপনারা দেখেছেন যে ইউনূস যখন বিপদে পড়েছিল হাসিনার আমলে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় তার পাশে দাঁড়িয়েছিল। বারাক ওবামা থেকে শুরু করে 100 নোবেল লরেট আরো অনেকে তার পক্ষে বিবৃতি দিয়েছিল। বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতিসংঘের সাবেক মহাসচিব অনেকেই আছে। এবং ইউনূসের আর একটা খায়েশ থেকে থাকতে পারে, জাতিসংঘের মহাসচিব হওয়া। এবং এই খায়েশ পজিটিভ। বাংলাদেশের কেউ যদি জাতিসংঘের মহাসচিব হতে পারে, দ্যাটস ভেরি গুড। আমি মনে করি জাতিসংঘের মহাসচিব, পরবর্তী মহাসচিবের তালিকায় যারা আছেন তাদের মধ্যে ইউনূস সবচেয়ে যোগ্য। এখন জাতিসংঘের মহাসচিব যদি হতে চান, আপনারা জানেন যে এখানে সিকিউরিটি কাউন্সিলের মেম্বারদের সবচেয়ে পাওয়ার P5 পার্মানেন্ট মেম্বারসদের, বিশেষ করে পার্মানেন্ট সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, পার্মানেন্ট নন পার্মানেন্ট দুইটাই আছে। তো সেক্ষেত্রে তাদেরকে ম্যানেজ করে চলা অনেক হিসাব নিকাশ আছে। এই জন্যে গ্রেট পাওয়ার্স বলতে এখানে P5 পার্মানেন্ট 5 মেম্বার্স অব দ্য সিকিউরিটি কাউন্সিল অব ইউএন, তাদের সাথে এনগেজড হয়ে চলা, এটা ইউনূসের একটা বেসিক নীতি, একদম ফান্ডামেন্টাল নীতি। এটা বুঝতে হবে, এটা ইউনূস অ্যাপ্লাই করছেন। এই জন্য বাংলাদেশে গণভোট সংস্কার বা ইউনূসকে কে বাঁচাবে, যেমন বাহ্যিক দৃষ্টিতে একটা এই ইউনূসের ভাষণের নানান স্কুল অফ থটে ব্যাখ্যা হচ্ছে। তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে ইউনূস নিজের ফাঁসির দড়ি নিজেই রেডি করে দিয়েছেন, যে আমাকে ফাঁসি দিয়ে কবর দাও। কারণ ইউনূস নির্বাচনের আগে গণভোট দিয়ে তার কোনো বৈধতা দেননি, এবং যে গণভোটের সিস্টেম করেছেন তাতে গণভোট হয়ে গেলেও পরবর্তী পার্লামেন্ট যদি না চায়, ইউনূসের কোনো ক্ষমতার বৈধতা হবে না। মানে ইউনূসকে চাইলে ফাঁসি দিতে পারবে, ব্ল্যাকমেইল করতে পারবে। ইউনূস নিজে তার বাঁচার রাস্তা রেডি করে নাই। অথচ এটা মিনিমাম কমন সেন্স, যে আর যাই হোক ভুল করলেও মানুষ তার জীবন চলে যাবে, এই ভুল নর্মালি কোনো জ্ঞানী মানুষ করে না। কিন্তু ইউনূস এই ভুলটা করেছেন। ইউনূসকে কে বাঁচাবে? এই বাঁচানোর বিএনপি বা যারা ক্ষমতা আসবে তাদের উপর ওইভাবে নির্ভর করছেন না, একটা ফ্লেক্সিবল খেলা রেখে দিয়েছেন, একটা কমপ্লেক্স খেলা রেখে দিয়েছেন। ইউনূসের ভরসা তাকে বাঁচাবে বিদেশি শক্তি, আন্তর্জাতিক কমিউনিটি। জাতিসংঘের মহাসচিব হবেন, কি বাঁচবেন? শুধু বাঁচবেন না, জাতিসংঘের মহাসচিব হবেন, এরকম একটা হিসাব। তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে মিলে বা আরো অনেক গ্রেট পাওয়ার্সদের সাথে মিলে ইউনূস খেলছেন বাংলাদেশকে নিয়ে। এটা অতি সূক্ষ্ম, যেটা খালি চোখে আমরা দেখব না বা দেখা যাবে না। এই বাস্তবতার উপর ভিত্তি করে খবর, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রিয়াজ। আচ্ছা, আলী রিয়াজ এসেছেন কি জন্যে? আলী রিয়াজ এসেছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসাবে।
মূলত ওই যে ডিফ্যাক্টো চিফ আলী রিয়াজই ছিলেন। আলী রিয়াজ সরকারের উপদেষ্টা কিচ্ছু না। তো ঐকমত্য কমিশনের চ্যাপ্টার ক্লোজ, একটা কনক্লুশনে পৌঁছে গিয়েছে। ঠিক আছে, এখন সরকার তো মনে করে যে তারা একদম সফল, তারা সংস্কারের রূপরেখা কমপ্লিট এবং জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়া হয়ে গেছে। রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন মানে আইনি ভিত্তি দেওয়া হয়েছে। এখন বাকিটা প্রসিডিউরাল একটা ইসের মধ্যে আছে, ওটা হয়ে যাবে। কিন্তু রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন, দ্যাট ইজ আইনি ভিত্তি। জামাত এই জায়গায় আবার একটু খুশি খুশি ভাব। যাই হোক, যেভাবে হোক, আমাদের মনমতো না হলে আইনি ভিত্তি তো হয়েছে। আবার বিএনপি তো আইনি ভিত্তি ঠেকাতে পারেনি। বিএনপি তো বলেছিল আইনি ভিত্তিদের এখতিয়ার নাই, এখতিয়ার বহির্ভূত ভাবে তো আইনি ভিত্তি দিয়ে দিয়েছেন, যদিও এই আইনি ভিত্তি আবার নেক্সট পার্লামেন্ট লেজিটিমেট না করলে থাকে না, হোয়াট এভার। তো এইখানে এটা হয়ে গেছে, শেষ। বিএনপির লোকজন কিন্তু অলরেডি প্রচার করেছিল যে আলী রিয়াজ পালিয়েছেন, এত টাকা খরচ করে আলী রিয়াজ পালিয়েছেন। আলী রিয়াজ নাই যুক্তরাষ্ট্রে, নানান গুঞ্জন, আলী রিয়াজ কেন গেছেন। কিন্তু সব গুঞ্জন টুঞ্জন সব ওভারকাম করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রিয়াজ। এখন সব সরকারের সংস্কার কাজ কিন্তু শেষ। এখন দু একটা আইন প্রণয়ন, তারপরে নির্বাচনের তফসিল, এবং ওই তফসিলের মধ্যে গণভোটের বিষয় সব থাকবে। আর আইন প্রণয়নও শেষ, জাস্ট গণভোট সংক্রান্ত কিছু আইন প্রণয়ন, এরকম দু একটা বিষয় আছে। মৌলিকভাবে আর কোনো সমস্যা নেই, সব হয়ে গেছে। তো এখানে আলী রিয়াজ বাংলাদেশে যে কারণে এসেছিলেন, তার অ্যাসাইনমেন্ট বলা যায় তাদের দৃষ্টিতে পুরোপুরি সাকসেসফুল। এখানে তার কোনো কাজ নাই। এখন তিনি চলে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু না, তিনি আবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আসলেন। এর মানে এটা অ্যাডভাইজারের চাইতে বড় কিছু। মনে করেন সহকারী প্রধান উপদেষ্টা, আলী রিয়াজের উপর খুব আস্থা ডক্টর ইউনূসের। উপদেষ্টাদের বস, সব মন্ত্রণালয়ের উপর চাইলে খবরদারি করতে পারবেন আলী রিয়াজ। কারণ আলী রিয়াজ বাংলাদেশে এসেছেন এবং ডক্টর খলিলুর রহমান কার প্রতিনিধি হিসেবে জানেন? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে। যুক্তরাষ্ট্র পাঠিয়েছে, যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্যই কাজ করেন। এখানে একটা আন্তর্জাতিক খেলা। অতএব বাংলাদেশের সংস্কারের খেলা যে শেষ, বিষয়টা এরকম না। নির্বাচনী ট্রেনে যে আমরা উঠেছি, জাস্ট বাকি তফসিল ঘোষণা, তারপর নির্বাচন, এত সহজ না। কারণ আসলেই যদি ফেব্রুয়ারিতে নির্বাচন, ডিসেম্বরের তফসিল, খেলা এখানে শেষ, এরকম হতো, এত সিম্পল হিসাব হতো, আমার মনে হয় না যে আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হতো আর আলী রিয়াজ আসতেন। বরং এখানে যে হিসাব নিকাশ, স্বাভাবিকভাবে যদি দেখেন, এই উপদেষ্টাদের প্রত্যেকের পরিণতি হওয়ার কথা সেই 111 সরকারের মতো। তারা কোন রকম বাংলাদেশ ছাড়বে আর বাংলাদেশে আসতে পারবে না, এবং যুক্তরাষ্ট্র বা পৃথিবীর যেখানে থাকুক তারা রাস্তাঘাটে বের হতে পারবে না। ইউনূস এই জুলাই সনদ গণভোট নিয়ে যা ঘটিয়েছেন, তার একটা আউটকাম এটা। কিন্তু না, ওরকম কোনো চিন্তা করছেন না। সাহস করে আলী রিয়াজ আবার দেশে আসছেন, দায়িত্ব নিচ্ছেন। এর মানে অনেক খেলা বাকি আছে, অনেক প্রজেক্ট আপনারা দেখবেন। খেলা তো যা শুরু, যুক্তরাষ্ট্রের খেলা, বিদেশি খেলা, ইউনূসের খেলা, কমপ্লেক্স।